65 থেকে 70 দিনের মতো আমরা ফলনটা শিখতে পারি। করছি, বেগুন করছি, করলা করছি, মিষ্টি কুমড়া করছি, সিম করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি ভোলা জেলা চরপেশন উপজেলা চরপেশন পৌরসভার 4 নং ওয়ার্ডে সরকারি কলেজের ঠিক পশ্চিম পাশে। এখানে আমি একটি কৃষি খামার আজকে ভিজিট করলাম। এখানে বিভিন্ন ফসল আমাদের যে কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা আজকে এরকম কৃষক ভাইদের সাথে এখানে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম? মোহাম্মদ জামাল উদ্দিন। আচ্ছা, আপনি কি কি চাষ করছেন? এই করলা, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, লাল শাক, হ্যাঁ, বরবটি, মোটামুটি কথা যা করার দরকার মোটামুটি সবকিছু। সিম লাগাইছি পাশাপাশি। আচ্ছা আচ্ছা, আপনি কিরকম ফলন পাচ্ছেন এবছর? মোটামুটি আমরা তো ভালোই ফলন পাইছি। হ্যাঁ, বাজারে মোটামুটি অনেকটা ভালো আছে, খারাপ না। আচ্ছা, আপনার এখানে মূলত এই যে যা যা আপনি চাষ করেন, কি কি রোগ আপনার হয়? পঞ্চমটা ছত্রাক, হ্যাঁ, আর পাতা ফুটে গেলে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, মাজরা পোকা, সিটুকারি পোকা, হ্যাঁ, এই ধরনের পোকা যখন আক্রমণ করে আমরা ওই ধরনের মেডিসিন ব্যবহার করি, যেন ফলনটা যেন ভালো হয়। হ্যাঁ, এবং বাজারে যেমন এটা যেন একটা চাহিদা থাকে, মানুষ এটার প্রতি যেন একটা জিনিস ভালো হলে যেন মানুষ যেন এটা চাহিদা আকাঙ্ক্ষা থাকে, এরকম আমরা ওই ধরনের ট্রিটমেন্টগুলো চালাই যাই, যেন কোনো একটা ফলন যেন আমরা পোকা মাকা যেন আক্রমণ না করতে পারে, আমরা সেই ব্যবস্থা করি। আচ্ছা, আপনার এই যে লাল শাক করলেন কিংবা করল্লা বা বেগুন, লাউ, মিষ্টি কুমড়া দেখলাম, এগুলা মোটামুটি কত দিনের ভিতরে এই ফসলগুলো আপনারা তুলতে পারেন? মোটামুটি 70 দিনের মাথা আমরা 65 থেকে 70 দিনের মাথা আমরা ফলনটা শিখতে পারি। আচ্ছা, এখন দাম কিরকম বাজারে? করলার দাম পাইকারি বর্তমানে চলতেছে 45 থেকে 40 টাকা। লাউর সদ আপনার 2000 থেকে 2500 টাকা এরকম চলতেছে। আচ্ছা, আপনারা কি মোটামুটি কি লাভে আছেন নাকি লসে আছেন? মোটামুটি লাভে আছে আল্লাহর মধ্যে, মোটামুটি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে আরেকজন চাষি ভাইকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ রাখছে, আপনার তো আমার কথা খুবই ভালো আছে। আচ্ছা, আপনি কি কি ফসল করছেন? আমরা করছি, বেগুন করছি, করলা করছি, মিষ্টি কুমড়া করছি, সিম করছি, যা লাগবো তরুণ মানুষের জন্য সবই করছি। যে আচ্ছা, আপনারা কি এই কৃষি অফিস থেকে কোনো কি সহযোগিতা বা পরামর্শ কি পান? যে না, আমরা কৃষি অভিযোজনের সহযোগিতা কোনো পরামর্শ পাই না। এমনি কৃষি অফিসের থেকে হালকা পাতলা কিছু আছে, এটি মানুষের আমরা জায়গা এটা এড়ে নিয়ে যায়। রোগ বালাইয়ের জন্য আমরা মেডিসিন ব্যবহার করি, এমন ফলন মোটামুটি ভালোই আছে। আর যেটা আমাকে মেডিসিন দরকার আছে আমরা সেটাই ব্যবহার করতেছি। যে আচ্ছা, বাজারে কি ন্যায্য দাম পাচ্ছেন? হ্যাঁ, বাজারে ন্যায্য দামে পাচ্ছি। যে আচ্ছা, আপনার এখানে মূলত কি কি সমস্যার আপনারা সম্মুখীন হন এখানে চাষ করতে যায়? চাষ করতে যায় এখন পাতা হলুদ হয়ে, তখন গাছ মারা যায়, অনেক সময় দেখা গেছে গোড়া পচা ধরে গাছ মারা যায়, অনেক সময় গাছ স্টক করে। তার জন্য আমরা ওই ওষুধের ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি। আচ্ছা, কোন কোন কোম্পানির কীটনাশক ব্যবহার করেন? সিনজেন্ডারের কোম্পানি ব্যবহার করি, স্কোয়ার কোম্পানি ব্যবহার করি, এবার বিভিন্ন কোম্পানি আমরা ব্যবহার করি। যে সিঙ্গাপুরের। আচ্ছা, এই যে ঔষধ যে আপনারা ব্যবহার করেন, এটা কি মোটামুটি রেজাল্ট কি ভালো পান? যে মোটামুটি রেজাল্ট ভালো আছে। ভালো যদি না আসতাম তাহলে ফলন করতে আসে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ভাই, আপনার পরিচয়? আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ। আমি ফসল.com লিমিটেডে জব করি। আমাদের সেক্টরটা হচ্ছে এই কাঁচামাল প্রোডাক্ট নিয়ে, যেমন তরমুজ, আম, এই কুমড়া, লাউ, এগুলাই কাঁচামালের যত পণ্য আছে এগুলো নিয়ে আমাদের কাজ করা, খামারিদের সাথে, কৃষকদের সাথে। তো আমরা চেষ্টা করি যে যারা খামারি আছে কঠোর পরিশ্রম করে তাদেরকে ন্যায্য মূল্যটা আর কি প্রদান করা। অনেক খামারি আছে যারা নতুন উদ্যোক্তা, তারা কি হয় আড়তে যায়, ন্যায্য মূল্যটা পায় না। এটা আমাদের ফসল.com দ্বারা আমরা দেখাচ্ছি ন্যায্য মূল্যটা আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি। আমরা ইনশাল্লাহ এই খামারিদের জন্য একটা ভালো অপরচুনিটি রাখছি। ব্যাংকের মাধ্যমে ওনাদের ন্যায্য মানে সুদবিহীন লোনের একটা ব্যবস্থা করছি কোম্পানি থেকে। ইনশাল্লাহ এটা আমাদের খুব শীঘ্রই কার্যকরিতা হচ্ছে। আমরা আশাবাদী ফসল.com থেকে যে খামারিদের জন্য, কৃষকদের জন্য ভালো কিছু করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি বিদায় নিচ্ছি ভোলা জেলা চরপেশন উপজেলা পৌরসভা 4 নং ওয়ার্ড সরকারি কলেজের পশ্চিম পাশ থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।